এই ভিডিওতে আমরা আলোচনা করব আড্ডা 24/7 থেকে প্রকাশিত WBCS প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ। এই বইটিতে নতুন সংস্করণ কি কি রয়েছে, 15টি সম্পূর্ণ মক টেস্ট এবং 5টি বিগত বছরের প্রশ্ন, 4000 প্লাস প্রশ্ন এবং 100% সম্পূর্ণ সমাধান সহ। বইটির দেখো ফ্রন্ট পেজটা বেশ কিন্তু কালারফুল, তোমরা দেখতে পাবে। দেখো কতটা সুন্দর কিন্তু করেছে এবং বইটির যেটা থিকনেস রয়েছে এই হচ্ছে এই বইটির থিকনেস। বইটির দাম যদি দেখো তাহলে দেখবে বইটির এমআরপি করা হয়েছে 599 টাকা, 599। কেউ যদি মনে হয় ভিডিওটা দেখার পরে তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে নিতে পারো। তার নাম্বার ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। এবং আড্ডা 24/7 থেকে প্রকাশিত ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে, যেমন আরআরবি, বন্দে ভারত অ্যারিথমেটিক, যে প্রভৃতি যে সমস্ত বই বেরিয়েছে প্রত্যেকটির এখানে ছবি রয়েছে এবং বেশ কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা হয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আড্ডার বই যদি বলি তাহলে এদের পেজ কোয়ালিটি কিন্তু আগাগোড়া ভালো হয়ে থাকে। যে সমস্ত বই বের করেছে বা যে কয়েকটা বই বের করেছে প্রত্যেকটির পেজ কোয়ালিটি ভালো রয়েছে, বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু নিঃসন্দেহে ভালো রয়েছে। তো এখন দেখা যাক এই বইটির প্রেজেন্টেশন কি কি রয়েছে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে সেটি ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো পরবর্তীতে আরও ভিডিওর আপডেট পেতে। দেখো তাহলে আজকের এই রিভিউটা শুরু করছি। প্রথমে দেখো কন্টেন্ট। তো কন্টেন্টে এখানে আমরা যেমনটা কভারে উল্লেখ দেখেছিলাম যে 15টা আমরা মডেল প্র্যাকটিস সেট দেখতে পাবো, এবং WBCS যেটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা 5টা দেখতে পাবো। এবং টোটাল পেজ সংখ্যা যদি তোমাদের দেখাই এই বইটির, তাহলে পেজ সংখ্যা দেখতে পাবে 472টা টোটাল পেজ সংখ্যা রয়েছে। 472টা টোটাল পেজ সংখ্যা রয়েছে। সেকশন 1-এ রয়েছে WBCS প্রিলিমস ফুল লেন্থ মক টেস্ট। এটা দেখো WBCS প্রিলিমসের এখান থেকে মডেল প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। দুশো মার্কের প্রশ্ন হবে, তো 200টা প্রশ্ন রয়েছে। প্রথমে ইংলিশ রয়েছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। যেমন দেখো ডালের মধ্যে সবথেকে বেশি পরিমাণে নিচের কোন উপাদানটি থাকে, অপশন রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ, ভিটামিন এ। উদ্ভিদের কোষ প্রাচীর ড্যাশ দ্বারা গঠিত হয়, ছত্রাকের বিষয়ে অধ্যয়নকে ড্যাশ নামে পরিচিত, ত্বকের বাইরের স্তর কি, একটি কোষের ঝিল্লি জুড়ে অণুগুলির তাদের নিম্ন ঘনত্বের অঞ্চল থেকে তাদের উচ্চতর ঘনত্বের অঞ্চলের মধ্যে চলাচল করাকে কি বলা হয়ে থাকে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সাপের এসআই একক কি, একটি পেন্ডুলাম একটি দোলন সম্পূর্ণ করতে যে সময় নেয় তাকে কি বলা হয়। অপশনে রয়েছে সর্বোচ্চ গতি, গড় গতি, সময়কাল, সময়ের ব্যবধান। যানবাহনের সাইড মিরর কোন ধরনের আয়না। সূর্য থেকে আসা ইউভি রশ্মি প্রধানত কোন ক্যান্সারের কারণ। অপশনে রয়েছে ফুসফুসের ক্যান্সার, লিভার ক্যান্সার, মুখের ক্যান্সার, ত্বকের ক্যান্সার। নিচের কোনটি ভেক্টর রাশি, এটি অবশ্যই হয়তো তোমাদের জানার কথা। অপশনে রয়েছে ত্বরণ, বৈদ্যুতিক প্রবাহ, বল, বেগ। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ। অপশনে রয়েছে পোলিও, টিটেনাস, কুষ্ঠরোগ এবং প্লেগ। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল। এটা হচ্ছে অ্যারিথমেটিকের প্রশ্ন, এবং দেখো এখান থেকে সলিউশনগুলো রয়েছে এবং জিকে সলিউশনগুলো রয়েছে। যেমন 27-এর প্রশ্নটা যদি তোমাদের বলি তাহলে বুঝতে পারবে যে কিভাবে সাজেশন দিয়েছে, যে উদ্ভিদের কোষ প্রাচীর ড্যাশ দ্বারা গঠিত হয়। এখানে দেখো যে সলিউশনটা দিয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত হয়। সেলুলোজ একটি কাঠামোগত কার্বোহাইড্রেট, এটিকে একটি জটিল কার্বোহাইড্রেট হিসাবে বিবেচিত করা হয় কারণ এটি উদ্ভিদকে সুরক্ষা এবং দৃঢ়তা উভয়ই প্রদান করে থাকে।
পরেরটা কি রয়েছে, মাইকোলজি হলো ছত্রাকের অধ্যয়নের সাথে সম্পর্কিত জীববিজ্ঞানের একটি শাখা, যার মধ্যে রয়েছে তাদের জেনেটিক এবং জৈব রাসায়নিক বৈশিষ্ট্য, তাদের শ্রেণীবিন্যাস এবং জীবের উপর তাদের প্রভাব। এইভাবে সলিউশনগুলো তোমরা দেখতে পাবে। 200টাই কিন্তু সলিউশন বইটিতে রয়েছে, 200টা সলিউশন। এটা প্র্যাকটিস সেট 2 WBCS প্রিলিমস। এবং জিকের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের করেছে আমি যতটুকু দেখলাম। দেখো এই 200টা প্রশ্ন এবং 200টারই কিন্তু সলিউশন, এবং অ্যারিথমেটিকের যে সলিউশনগুলো দেখো। এবং বইটি কেনার আগে তোমাদের বলে রাখি যে বিশেষ কোনো জায়গায় বা অনেক জায়গাতে কিন্তু তোমরা ঠিক প্রিন্টিংটা দেখতে পাবে না, যে অনেক জায়গায় কিন্তু আবছা হয়ে গেছে। যেমন এই পেজটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, এবং ভেতরে বেশ কিছু পেজ আমি দেখেছি, তো সেটিও কিন্তু ঠিক একই রকম রয়েছে। তো যখন বইটি তোমরা সংগ্রহ করবে অবশ্যই একটু দেখে নিও, যাতে এইরকম ভুল তোমাদের না হয়। এটা হচ্ছে 3 নম্বর প্র্যাকটিস সেট। সিসমোমিটার আবিষ্কার করেছিলেন কে? প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের কোন সূত্র? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয়, চতুর্থ। জীবের শ্রেণীবিভাগের অধ্যয়নকে ড্যাশ নামে পরিচিত? নিম্ন বায়ুমণ্ডল মোট আয়তনের দিক থেকে বৃহত্তম উপাদানটি কি? অশোকের শিলালিপিতে উল্লিখিত তুরাময় তার সমরাসায়নিক কোথাকার রাজা ছিলেন? তো এইভাবে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে। দেখো বিশেষ করে অ্যারিথমেটিকের অংশটুকু প্রায় অনেকটাই কিন্তু আবছা হয়ে রয়েছে। দেখো তোমরা কতটা বুঝতে পারছো ঠিক আমি জানি না, তো একটু জুম করে যদি দেখো তাহলে দেখবে যে অ্যারিথমেটিকের যে সলিউশনগুলো রয়েছে সেটা কিন্তু একটু আবছা আবছা রয়েছে। এবং জিকের সলিউশনটা যদি দেখো তাহলে এখানে দেখো বেশ সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। তো এটি নিয়ে কোনো সমস্যা হবে না। এবং শেষের দিকে তোমাদের যদি প্র্যাকটিস সেট দেখাই, সেকশন 2 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এগুলো হচ্ছে 2023-এর PYQ রয়েছে। তো আমি কোন কোন সালের PYQ রয়েছে সেটা আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি ভেতরে প্রশ্নগুলো আর পড়ছি না, তো যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে 200টা এবং সলিউশনও কিন্তু রয়েছে। এটা হচ্ছে 2022-এর PYQ। এখানেও ঠিক একই 200টা প্রশ্ন, 200টা সলিউশন। এটা হচ্ছে সলিউশন। বিশেষ করে সলিউশনের দিকটা যদি বলি তাহলে কিন্তু সলিউশন দেখবে সকলেরই কিন্তু ভালো লাগবে, যথেষ্ট সুন্দর করে গুছিয়ে কিন্তু দিয়েছে সলিউশন। 2021-এর PYQ, এটা হচ্ছে তার সলিউশন। 2020-এর PYQ এবং শেষে আর একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে 2019-এর PYQ। এই গেল এই বইটির টোটাল প্রেজেন্টেশন। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কোন কোন বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এই বইটি কেনার ক্ষেত্রে। এবং আরও যদি কিছু জানার থাকে বইটি সম্পর্কে বা আগামী দিনে তোমরা কোন রিভিউটা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখা সুবিধার্থে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।